নমস্কার বন্ধুরা, সাহেব বিভিআর ফ্যামিলি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। গত দিনের ভিডিওটাতে আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন, যেখানে আমি আমার পুরো ডায়েট চার্টটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো সেই মতো আপনারা আমাকে আবার রিকোয়েস্ট করেছিলেন আর একটা ডায়েটের রেসিপি দেখানোর জন্য। তো সবার আগে বলি, আমার যে ডায়েট প্ল্যানটা থাকে সেটা 3 সপ্তাহ একই থাকে। যদি সেই ডায়েট প্ল্যানে কোনো চেঞ্জেস মানে কোনো কারণবশত করতে না হয়, তাহলে ওটা 3 সপ্তাহ একই থাকে। তারপর স্যার আবার আমার বডি ওয়েট নিয়ে সেই অনুযায়ী ওটা মডিফিকেশন করে দেয়। ফলে আমি রোজ রোজ নতুন নতুন ডায়েটের রেসিপি দেখানোটা খুব মুশকিল, যদি আমি সেটা না নিজে ফলো করছি। তো যেমন আজকে আমার শরীরটা কদিন ধরে ভালো না থাকার জন্য আমার মুখে খুব টেস্ট আমি পাচ্ছি না, এবং ওই খাবারগুলো খেতে আমার ইচ্ছা করছিল না। তো সকালেই আমি স্যারকে জানাই যে আজকে আমি ডায়েটটা ফলো করব না, তার পরিবর্তে আমি কি খাবো। আমার অপশান ছিল হচ্ছে বাটার জ্যাম উইথ ব্রেড। তো আমি যথারীতি দোকান থেকে আনিয়ে, ওটার আমার কাছে ভিডিও বা ছবি কিছু এর মধ্যে নেই, তো আমি বেশ 1 প্যাকেট থেকে মনে হয় দেবাশিসকে আমি 2টো দিয়েছি, না দেবাশিস? ওকে আমি 2টো পিস দিয়েছি, বাকি সব আমি খেয়েছি উইথ লটস অফ জ্যাম অ্যান্ড লটস অফ বাটার। তারপর স্যারকে যখন আমি বলি, স্যার আমাকে বললো ঠিক আছে, কিন্তু প্রোটিন সোর্সটা তো আমার কম হয়ে যাচ্ছে। আমি সারাদিন আর কিছু খাইনি এখনো অবধি, কারণ আমার খিদেও পাইনি এতটা খাওয়ার পর। তো সেজন্য স্যার বললেন তাহলে কিন্তু রাতে কিছু প্রোটিন সোর্স আপনাকে খেতে হবে। তো আমি তখন বললাম তাহলে আমি একটা কাজ করছি, আজকে আমি উইথ বোন চিকেন এনে সেটাকে আমি অয়েল ফ্রি করব। তো সেই রেসিপিটাই আমি দেখাবো কিভাবে আমি অয়েল ফ্রি চিকেন রান্না করব রাতের জন্য। তবে বলে রাখি, সবসময় ডায়েটে স্যার আমাকে সাজেস্ট করেন যে উইদাউট বোন খেতে, কারণ উইথ বোনে থাকে হচ্ছে ক্যালোরি। তো আমি উইথ বোনটা শুধুমাত্র যখন আমার মনে হয় যে চিট ডে হিসেবে আমি খাবো তখন খাই, আদারওয়াইজ আমি কিন্তু সেটাকে অ্যাভয়েড করি। ওই জন্য আমি মাঝে মাঝে চিকেনটাও খাইও না বলতে পারে। তো সেই জন্য নতুন নতুন রেসিপি রোজ রোজ দেখানোটা খুবই মুশকিলের। যেদিন আমি নিজে চিট ডে করবো কোনো কারণবশত, সেদিনই কেবলমাত্র আমি নতুন রেসিপি দেখাতে পারবো। আর একটা ধারণা অনেকের মনেই থাকে যে ডায়েট করলে বোধহয় সাপ্লিমেন্ট খেতে হয়। সেটা বলি, আমি যে স্যারের আন্ডারে রয়েছে সুপ্রিয় ঘোষ, উনি ন্যাচারাল জিনিসটা খুবই বিশ্বাস করেন, এবং আমাকেও সেটাই উনি করতে বলেন। উনি আমাকে সবসময় বলেন তাড়াহুড়ো করে ওয়েট লস আমি যত তাড়াতাড়ি করতে পারবো, ওয়েট গেনটাও কিন্তু আমি ঠিক তত তাড়াতাড়ি করব। তো যেমন ভাবে উনি আমাকে গাইড করেন, আমি কিন্তু ওনার কথা শুনি, এবং আমি কিন্তু হাতে না হাতে ফলও পেয়েছি। আমি এই যে ডায়েট করছি এতদিন ধরে, আমার কিন্তু ডায়েট করার ফলে না আমার শরীরে কোনো রকম প্রবলেম হয়েছে, না আদার্স কোনো কিছু আমার সাথে হয়েছে। আমি একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে রয়েছি, সুস্থভাবে রয়েছি, উইদাউট এনি সাপ্লিমেন্ট। তো আমার মনে হয় আপনারা আপনাদের ডায়েটেশিয়ান যাকেই দেখান না কেন, সাপ্লিমেন্টে না গিয়ে ন্যাচারাল ওয়েতে ওয়েট লস করুন। এবং বারবার বলবো, আমার ডায়েট প্ল্যানটা অনুসরণ না করে আপনারা নিজেদের ডায়েটিশিয়ানকে দেখান, যাকে আপনার পছন্দ হবে তার তত্ত্বাবধানে থেকেই কিন্তু ডায়েটটা করবেন। কারণ সবার শরীরের জিনিসগুলো এক নয়, লাইফস্টাইল এক নয়, ফলে ডায়েট প্ল্যানটাও কিন্তু আলাদা আলাদা হয়। আর একটা জিনিস না বললেই নয়, আমি কিন্তু কোনো এক্সারসাইজ করি না। ফলে আমি যা করি না সেটা আমি বলবো না আমি উইথ এক্সারসাইজ আমার এটা কমছে। আমাকে স্যার যেটা চার্ট দিচ্ছেন সেটাকে আমি পুরোপুরি পালন করছি, সেই অনুযায়ী কমছে। আর একটা প্রশ্ন আসবে, ডায়েট করলে কি বাইরের খাবার খাওয়া যায় না? হ্যাঁ, এটা খাওয়া যায়, কিন্তু সেটা পরিমাণ মতো। এবং যেটাই খাবেন না কেন সেটা কিন্তু স্যারকে বা আপনার যারা ডায়েটিশিয়ান থাকবে তাকে কিন্তু জানাতে হবে। তাহলে সেই যেটা খাচ্ছেন সেটা ক্যালকুলেট করে পরের দিনের ডায়েট প্ল্যানটা কিন্তু মডিফিকেশন হয়ে যায়। তো এই ধারণাটা রাখাটা ভুল যে ডায়েট করলে খাওয়া যায় না। হ্যাঁ, যদি এখন দেখা গেল আপনার ওয়েট খুব বেশি, তাহলে হয়তো সেই কটা টাইম যতক্ষণ না আপনার ওয়েটটা ঠিকঠাক জায়গায় আসছে, আমি বলবো না একদম আদর্শ ওয়েট, বাট যতক্ষণ না মোটামুটি কমছে ততক্ষণ হয়তো ডায়েটেশন অ্যালাউ করেন না, কিন্তু বাকি টাইমে কিন্তু এটা কিন্তু অ্যালাউ করা হয়। তো ডায়েট করলেও বাইরের খাবার খাওয়া যায়। তো আপনারা নিশ্চিন্তে ডায়েট করতে পারেন। তো এবার দেরি না করে আমাদের চলুন চিকেনের রেসিপিটা আমরা স্টার্ট করি। তেল ছাড়া চিকেনের জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আমি 1 কেজি উইথ বোন চিকেন। তার মধ্যে সবার আগে আমি দিয়েছি 1 চামচ আদা রসুন পেস্ট, সাথে দিয়েছি
গরম মশলার গুঁড়ো 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চামচ, ওপরে রয়েছে এটা চিলি ফ্লেক্স। এবার এখানে দিয়ে দেব হচ্ছে দই। এই দইটা আমি জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আগেই, আর এটা আমি মিষ্টির দোকানের দই নিয়েছি। আর 1 কেজি চিকেনের জন্য আমি এখানে 200 গ্রাম হাম কার্ড ইউজ করলাম, আর সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এটাকে আমি এখন ম্যারিনেট করে রেখে দেবো হচ্ছে প্রায় 8 ঘন্টা। সময় কম থাকলে আপনারা 15 মিনিট রাখলেও কিন্তু এনাফ, কিন্তু মনে রাখবেন মাখাটা যেন ভালো হয়। তো 1 ঘন্টা বাদে আমি চলে এলাম। তো সবার আগে আমি কড়াইতে কিন্তু কোনো তেল দিইনি, তো একদম শুকনো কড়াইতে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এটাকে একদম লো ফ্লেমে খুব ভালো করে আমরা কুক করবো। দেখবেন এটা থেকে জল ছাড়বে। আচ্ছা, এখানে এবার পেঁয়াজটা পুরো ব্রাউন হয়ে গেছে, দেখতেই পাবেন। এবার এই যে ম্যারিনেট করা চিকেন, এই চিকেনটা এখানে দিয়ে দেবো। আমি কিন্তু কোনো জলের ইউজ এখানে করবো না। তো এটাকে খুব ভালো করে মিক্সড করে দেবো। এখানে চিকেনটা খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্সড করে দিয়েছি। দেখুন ইতিমধ্যে জল ছাড়তে শুরু করে দিয়েছে। এটাকে আমরা প্রায় 5-6 মিনিট লো ফ্লেমে চাপা দিয়ে রাখবো। আর যেহেতু টক দইটা এখানে দেওয়া আছে, তো এখান থেকে কিন্তু জলটা বেরোবে, আলাদা করে জলের কোনো প্রয়োজন নেই দেওয়ার। 5-6 মিনিট বাদে চিকেনটা ঢাকনা খোলার পর এরকমই দেখতে হবে, এবং রান্নাটা কিন্তু পুরো লো টু মিডিয়াম ফ্লেমেই হবে। আর এখানে কিন্তু এখনো অবধি আমি কোনো রকম জল অ্যাড করিনি। ওই যে জলটা সেটা চিকেন থেকে এবং দই দেওয়ার জন্যই বেরোচ্ছে। তো ভালো করে একবার নাড়াচাড়া করার পর তারপর আবার বেশ খানিকক্ষণের জন্য কিন্তু আমরা এটাকে ঢাকা দিয়ে রাখবো। দেখুন জলের মধ্যে একটু তেল ভাসছে লাগছে, আমি কিন্তু একটুও তেল এখনো অবধি অ্যাড করিনি। এটা কিন্তু সম্পূর্ণ তেলটা চিকেনেরই তেল, কারণ চিকেনের একটা নিজস্ব ফ্যাট থাকে। ফিরে এলাম আবার 6 মিনিট বাদে। এটা ঠিক 6 মিনিট আমি আবার চাপা দিয়ে রেখেছিলাম। এবার জাস্ট কালারটা দেখুন, দেখে কি মনে হচ্ছে আমি অনেকটা তেল দিয়েছি, কিন্তু একমাত্র আমি আর সুপর্ণাদিই জানি যে এখানে কোনো তেল এখনো অবধি আমি অ্যাড করিনি। তো এরকম স্টেজে আমি এখন এখানে কাজু বাদাম, আর সুপর্ণাদিকে বলবো একটু দেখানোর জন্য। সুপর্ণাদিকে দেখো, এখানে রয়েছে 10টা আলমন্ড আমি ভিজিয়ে রেখেছিলাম, সাথে রয়েছে 1 টেবিল স্পুন কাজু বাটা। তো দুটোকে আমি একসাথে বেটেছি। তো এবার এটাকে আমি এই চিকেনটার মধ্যে দিয়ে দেবো, আর মিক্সির গায়ে যেটা লেগে থাকবে আমি সেটার মধ্যে একটু জল মেশাবো। এই যে ঠিক অল্প একটুখানি জল নিয়েছি, জলটা নিয়ে জাস্ট ওই যেটুকুনি লেগে রয়েছে সেটাকে ভালো করে ধুচ্ছি। দেওয়ার পর এবার আমি কড়াইতে এই জলটা অ্যাড করছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম থাকবে, কারণ বাদাম দেওয়ার পর যদি আপনারা গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেন তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এবার সুপর্ণা দিয়ে এটাকে খুব ভালোভাবে এখন মিক্সড করে দেবে। এই যে খুব ভালোভাবে এটা একদম মিক্সড করে দিয়েছি। মিক্স করার পর ঠিক এরকমই দেখাচ্ছে। তো এটাকে আবার 5-6 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো, যাতে চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর ফ্লেভারটাও যাতে এর ভেতরে ঢুকে যায়। আবার ঢাকনাটা আমি তুলে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে 5টা কাঁচা লঙ্কা এরকম ভাবে দিয়ে দিচ্ছি ঝালের জন্য। এবার সেই ঝালটা আপনারা যেমন ভাবে খান পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। আমি যেহেতু গোলমরিচ ছাড়া ঝালের আর রিসোর্স কিছুই দিইনি, সেই জন্য আমি এই স্টেজে কয়েকটা লঙ্কা এখানে অ্যাড করলাম। আবারও এটা ভালোভাবে মিশিয়ে আমি এখন বেশ কিছুক্ষণের জন্য ওই 3 মিনিট মতো আবার চাপা দিয়ে রাখবো। আবারও 2-3 মিনিট বাদে লঙ্কা দেওয়ার পর লঙ্কাটাও প্রায় গলে গেছে। এখন এই অবস্থাতে আমি আমার একমাত্র স্বামী দেবাশিসকে একটু টেস্ট করাবো, কারণ এই একমাত্র ভালো ক্রিটিসাইজ করতে পারে আমার সব রান্না। এবার এখানে দেবাশিসকে আমি দিয়ে দিয়েছি চিকেনটা টেস্ট করতে, মানে এখন তো কষা হচ্ছে, এখনো পুরো রান্না হয়নি। আচ্ছা, ভিডিওর মধ্যে আমাকে সে আদেশ দিচ্ছে এখন ফ্যান চালানোর জন্য। কি হয়েছে, কি দিলে ভালো হয় সেটা বল। লবণটা একটু কম কম লাগে। নুন কম লাগছে? রুটি দিয়ে খাবি তো, তো নুন তো তোর কম হলেই বেটার। বাকি টেস্ট ঠিক আছে? সেদ্ধ ভালো হয়েছে? আরো সেদ্ধ হবে? আরো কি 2-3 মিনিট দিলে সেদ্ধ হয়ে যাবে? 5 মিনিট রাখতে হবে। তো যেমনটা দেবাশিসের থেকে শুনলাম যে এখনো চিকেনটা 2-3 মিনিট রাখতে হবে। হ্যাঁ, নুন একদমই দিতে বারণ করলো, কারণ নুনটা হয়তো ম্যারিনেশনের সময় বেশি দেওয়া হয়েছে বলে সেটা
আর এখন দিতে লাগবে না। তো আবার এটাকে আমি 3 থেকে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিই। বেশ খানিকক্ষণ বাদে আবারও চলে এলাম। অনেকক্ষণ ঢাকা দেওয়ার ছিল, নাড়াচাড়া হয়নি বলে এটা কিন্তু নিচে একটু একটু লেগে যাচ্ছিল। তো এটা মাঝে মাঝে ঢাকনা সরিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু এটারই লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আচ্ছা, যেহেতু চিকেনটা রেডি হয়ে গেছে, তো আমি একটু এখানে বেশ কিছুটা কাসুরি মেথি, সেটাকে একটু ভালো করে হাতে ঘষে এর মধ্যে একটু দিয়ে দেবো। আপনারা চাইলে কাসুরি মেথির জায়গায় ধনেপাতাও দিতে পারেন। এরপরে আমি এখানে একটু কালারের জন্য দিয়ে দেবো চিলি ফ্লেক্স। এটা পুরোটাই অপশনাল, চাইলে আপনারা দেবেন, না চাইলে দেবেন না, এটা পুরোটাই কিন্তু অপশনাল। ভালো করে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেব। আমাদের কিন্তু তেল ছাড়া চিকেনের রেসিপি একদম রেডি। এটা আমি ইউটিউবের একটি রেসিপি দেখে এটা আমার শেখা, তবে এটা আমি নিজের মতো করে একটু মডিফিকেশন করেছি। তো ইউটিউবে এরকম আরো অনেক রেসিপি আছে, যার যেটা পছন্দ অতি অবশ্যই করতে পারেন। আমার যেমন ভাবে করতে ভালো লাগে আমি ঠিক সেরকম ভাবেই করি আর সেরকম ভাবেই খাই। তো রাতে যখন এটা আমি সার্ভ করব তখন কেমন টেস্ট হয়েছে অবশ্যই জানাবো। আমি ক্যামেরার দিকে তাকাচ্ছি তো, ওকে। তো আমার এই যে সেই চিকেন এখান থেকে আমাকে স্যার বলেছেন যে 400 গ্রাম খেতে। তো আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম চিকেন। আমি কিন্তু রুটি বা ভাত কোনোটাই খাচ্ছি না, কারণ অলরেডি আমি আজ সারাদিনে প্রচুর কার্বোহাইড্রেট ইনটেক করে নিয়েছি। তো যাতে সেটার বেশি পরিমাণ না হয়ে যায়, তাই জন্য আজকে শুধু প্রোটিন সোর্স হিসাবে আমি খাবো এখন হচ্ছে 400 গ্রাম চিকেন। তো আমার রান্না করা জিনিস আমার তো ভালো লাগবেই, কিন্তু অরিজিনাল রিভিউর জন্য কিন্তু একটু ওয়েট করতে হবে। তো দেখা হচ্ছে অরিজিনাল রিভিউ নিয়ে। তো এখানে এখন অভি আর দেবাশিস দুজনেই এখন ডিনার করছে। তো আমি দুজনের ফিডব্যাকটা নেব। সবার আগে নেব অভির ফিডব্যাক। অভি, কেমন লাগলো চিকেনটা বল। সত্যি বলতে গেলে আমি এর আগে বহুত জায়গায় খেয়েছি, মানে আমি খাদ্যরসিক, তো তো ফার্স্ট টাইম এরকম একটা কিছু ট্রাই করলাম। সত্যি বলতে গেলে গ্রেভিটা যেমন খেতে, যেমন চিকেনটাও সেইভাবে, মানে কি আর কি, আমার দিক থেকে খুব ভালো লাগছে, খুব ভালোভাবে করেছে। সাথে রুটি রুটি আর সাথে তো মিষ্টি আছেই। এর থেকে আর কি ফিডব্যাক দেবো? যদি এটা কোনো কম্পিটিশন হতো আমি এখানে তো 100-100ই দিতাম। বাহ, ভালো। এবার চলে আসি আমার একমাত্র স্বামীর কাছে। স্বামী, অলরেডি খেতে ভালোই লাগছে। আমি একবার আগেও বলেছিলাম, তখন সেদ্ধটা একটু কম হয়েছিল, এখন সেদ্ধটা ঠিকই আছে। আর নওড়াও মাংসটা ভালো হয়েছে। রুটি দিয়ে কেমন লাগছে? রুটি দিয়ে তো ভালো লাগছে, এটা মেন রুটি দিয়ে খাওয়ার জন্যই। আচ্ছা, এবার আমি আমার চমকটা বলি। হুম। এই যে তোরা দুজনেই যেটা খেলি, সেটাতে কিন্তু একটু তেল নেই। এটা কিন্তু অয়েল ফ্রি চিকেন, মানে ডায়েটেড চিকেন। এটা মনে হচ্ছে না, মনে হচ্ছে যেরকম খাই বাড়িতে সেরকমই মনে হচ্ছে, কিন্তু বুঝতেই পারি। কিন্তু সত্যি একটা আলাদা, মানে কি বলবো, ভিডিওতে তার গন্ধটা বলতে পারবো না, কিন্তু যা খেতে লাগছে। আমি এই প্লাটিটা পুরো ভর্তি ছিল, পুরো ফাঁকা করে দিয়েছি, আর একটুখানি বাকি আছে। আচ্ছা দেবাশিস, তাহলে অয়েল ফ্রি ডায়েটেড চিকেন তাহলে সাধারণ মানুষও খেতে পারে? আমি আমি সবসময় আগেও খেয়েছি, ও হয়তো খাইনি, আমি আগেও খেয়েছি। তাহলে ভালো লাগছে, তাই তো? অবশেষে চলে এলো ভিডিওটা এন্ড করার পালা। ফিডব্যাক তো শুনলেনই কেমন হয়েছে চিকেনটা। সত্যি কথা বলতে অয়েল ফ্রি রান্না কিন্তু অতটাও খারাপ হয় না, যতটা আমরা দেখে মনে করি বাজে হবে, বাট আদতেও অতটা খারাপ নয়। এবং পুরোটাই আমাদের মানে এটা মানসিক একটা দিক যে তেল ছাড়া রান্না ভালো হয় না, ভাত না খেলে আমরা ভালো থাকবো না, রুটি না খেলে আমরা ভালো থাকবো না। যখনই আপনারা দেখবেন যে এগুলো ছাড়াও ভালো থাকা যায়, তখন দেখবেন অটোমেটিক্যালি আপনারা কিন্তু এই হেলদি লাইফস্টাইলটাই বেছে নেবেন। দেখুন, আগের দিনে যতটা নির্ভেজাল জিনিস ছিল, বর্তমান যুগে কিন্তু একটা জিনিসও ভেজাল ছাড়া নয়। ফলে আগের লাইফস্টাইলের সাথে যদি আমরা এখনকার লাইফস্টাইলটা মেলাতে থাকি, তাহলে কিন্তু ওটা আমরাই ভুল করব। তো যার যেমন শরীরের শারীরিক ক্ষমতা তারা তেমন ভাবেই চলবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং পরে কি ভিডিও দেখতে চান নিশ্চয়ই জানাবেন। আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের সামনে সেই ভিডিওটা তুলে ধরার জন্য।